এই ছেলেটি হঠাৎ লক্ষ্য করলো তার হাত আর পায়ে পাখা গজাতে শুরু করেছে। এলিয়টের মা আসলে একজন জলপরী ছিল। সে ছোটবেলায় তাকে একটি বাণিজ্যিক জাহাজের হাতে তুলে দিয়েছিল, আর পরে এক দম্পতি তাকে দত্তক নেয়। 13 বছর পর একদিন জ্যাক বুঝতে পারলো যেই তার হাত পানির সংস্পর্শে আসে সেখানেই চকচকে আঁশ বেরিয়ে আসে, আর তার আঙুল থেকে হালকা বিদ্যুৎও বের হতে থাকে। কিন্তু ঘটনাটা এখানেই থামেনি। যখন সে বোতলটা নিচে রাখতে গেল তখন সে অবাক হয়ে দেখলো বোতলটা তার হাতের সাথে লেগে আছে। এমনকি সে যখন সেটাকে সরাতে চাইলো তখন তার হাত দেয়ালের সাথেও আটকে গেল। সে বাধ্য হয়ে তার দত্তক নেওয়া বাবা মাকে সাহায্যের জন্য ডাকলো, আর তারা এসে দেখে সে ছাদের সাথে ঝুলে আছে। অদ্ভুত ঘটনাগুলো দিন দিন বাড়তেই থাকলো। এলিয়টকে প্রতিদিন কয়েক লিটার পানি পান করতে হতো, এমনকি সে সাঁতারে বিশ্ব রেকর্ডও ভেঙে ফেললো। তার পাখাগুলো কখনো হঠাৎ অদৃশ্য হয়ে যেত, আবার কখনো ফিরে আসতো। তার বন্ধু সবকিছু বিশ্লেষণ করে নিশ্চিত হলো এলিয়ট আসলে এক জলপরীর সন্তান। নিজের অতীত নিয়ে প্রশ্নের মুখে অবশেষে তার দত্তক বাবা মা সত্যটা জানালো। তারা তাকে সমুদ্র তটে খুঁজে পেয়েছিল, কিন্তু সে কিছু বুঝে ওঠার আগেই এক ভয়ঙ্কর ঘটনা ঘটলো। এক প্রতিযোগিতার সময় সবার সামনে তার শরীরে মাছের মতো আঁশ বেরিয়ে এলো, আর একজন জেলের চোখে পড়ে গেল বিষয়টা। তার বন্ধু জেলেকে থামানোর চেষ্টা করলেও সে এলিয়টকে ধরে নিয়ে গেল। জ্ঞান ফেরার পর এলিয়ট বুঝতে পারলো তার শরীর বদলাতে শুরু করেছে, আর সে প্রচন্ড ব্যথা অনুভব করছে। ঠিক তখনই যখন সে পুরোপুরি হতাশ হয়ে পড়েছিল তার জলপরী মা হঠাৎ তার সামনে উপস্থিত হলো। জেলে সঙ্গে সঙ্গে জাল ছুঁড়ে তাকে ধরতে চাইলো, কিন্তু এলিয়ট নিজের মাকে বিপদে দেখে সাগরে ঝাঁপ দিল। সে মরিয়া হয়ে জাল ছিঁড়ে ফেললো এবং নিজের মাকে বাঁচালো। সেই মুহূর্তেই সে বুঝতে পারলো সে মানুষের জগতের জন্য নয়, তার আসল জায়গা সমুদ্রের গভীরে।